ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, এটা 2024 সালের। তো আজকে ক্লাস 4-এর 5 নম্বর মডেল পেপারটার সমাধান করব ফার্স্ট ইউনিট টেস্টের, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেব। দেখো, প্রথম কোশ্চেনটা আছে বড় থেকে ছোট সাজাও। তো এইখানে এই সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাতে হবে, তার মানে সব থেকে যেটা বড় সেটা আগে লিখতে হবে, তারপরে এরকমভাবে লিখতে হবে। তো আমি অ্যান্সারগুলো দেখো করে দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। এইগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে 653, তারপরে হচ্ছে 652, তারপরে 483, তারপরে 481। এরকম এটা অপেক্ষাকৃত বড় বা গ্রেটার দেন চিহ্ন, এরকম করে চিহ্ন দিয়ে লিখবে। মানে এই দিকেরটা বড়, এই যেটা হাঁ মুখে থাকবে এই দিকটা বড়, আর যেটা সরু মুখে থাকবে সেটা ছোটো। তাহলে এটা সব থেকে বড় এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এরপরে বলছে দেখো 0, 5, 8 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এখানে ফাঁকা ঘর দেওয়া ছিল, আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে এই বড় থেকে ছোট পরপর অঙ্কগুলো সাজিয়ে লিখে দেবে। তাহলে প্রথমে সব থেকে বড় হচ্ছে 8, তারপরে 5, তারপরে 0, তার মানে হবে 850। আর ক্ষুদ্রতম লেখার ক্ষেত্রে ছোট থেকে বড় পরপর লিখে দেবে। তাহলে প্রথমে 0, তারপরে 5, তারপরে 8। এবার এখানে একটা কথা খেয়াল করবে, দেখো এখানে কিন্তু বলে দেয় নাই যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের, এরকম কিছু বলে দেয় নাই। তাহলে সব থেকে ছোটো সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা এটা হবে। কিন্তু যদি এটা বলে দিত 3 অঙ্কের সংখ্যা, তখন কিন্তু দেখো এই শূন্যটা বাঁ দিকে বসলে 2 অঙ্কের সংখ্যা হয়ে যেত। সেই ক্ষেত্রে কী করবে, 5টাকে আগে লিখবে, তারপরে 0, তারপরে 8, মানে তাহলে 3 অঙ্কের হয়ে গেল, এটা 2 অঙ্কের ছিল। এর পরেরটা বলেছে দেখো যে ভাগ করো 7436, একে 8 দিয়ে যেমন ভাগ করে সেরকম করবে। দেখো 8 9 72, 74 থেকে 72 বিয়োগ করলে 2। এবার 3টা নামলো, 8 2 16, 23 থেকে 16টা বিয়োগ করলাম মানে 7, পাশে 6টা নামলো, তাহলে 8 9 72, বিয়োগ করলাম 4, তাহলে ভাগ ফল হলো কত 929, আর ভাগ শেষ হলো 4। এর পরেরটা বলেছে দেখো যে গুণ ফল নির্ণয় করো। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ, মানে 7 দিয়ে গুণ। 7 5 35, 5 হাতে আছে 3, 7 8 56, 3 59, 9 হাতে আছে 5, 7 6 42, 5 47। এর পরের অঙ্কটা দেখো বলেছে যোগ করো 2 ঘন্টা 24 মিনিট 15 সেকেন্ড, 3 ঘন্টা 6 মিনিট 43 সেকেন্ড, আর 1 ঘন্টা 32 মিনিট 7 সেকেন্ড। তো এগুলো যোগ করতে হবে। তো ঘন্টার সঙ্গে ঘন্টা যোগ, মিনিটের সঙ্গে মিনিট যোগ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ। তো এইভাবে ঘর করে করতে পারো, আর যেরকম লেখা আছে এরকম লিখেও করতে পারো। এটা ঘন্টার ঘর, এটা মিনিটের ঘর, এটা সেকেন্ডের ঘর। যা আছে দেখে দেখে প্রথমে অঙ্কটা লিখবে। দেখো 7 আর 3 10, আর 5 15, 5 হাতে আছে 1, 1 আর 4 5, আর 1 6, 4 আর 6 10, আর 2 12, 2 হাতে আছে 1, 1 আর 3 4, আর 2 6, 1 আর 3 4, আর 2 6, তাহলে কত হলো 6 ঘন্টা 62 মিনিট 65 সেকেন্ড। এবার দেখো 60 সেকেন্ডের থেকে এটা বেশি হয়ে গেছে, 60 সেকেন্ড মানেই 1 মিনিট। তাহলে এই 65টাকে আমি এরকম লিখতে পারি 60 যুক্ত 5, 62 মিনিট, মানে 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি 60 যুক্ত 2। এবার দেখো এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, এখানে 2 মিনিট ছিল, আর এখান থেকে 1 মিনিট হলো, তাহলে 3 মিনিট, 2 মিনিট আর 1 মিনিট 3 মিনিট, এখানে 5 সেকেন্ডটা পড়ে থাকলো। এবারে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, এখানে 6 ঘন্টা ছিল, আর এই 60 ঘন্টা মানে 1 ঘন্টা এখানে এলো, তাহলে 7 ঘন্টা, 6 ঘন্টা আর 1 ঘন্টা 7 ঘন্টা, 2 মিনিট আর এখান থেকে 1 মিনিট হয়েছে 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে উত্তর কত হলো 7 ঘন্টা 3 মিনিট 5 সেকেন্ড। তো এইভাবে যোগটা করবে। এরপরে বলেছে দেখো 4 সপ্তাহ 3 দিন সমান কত দিন। 1 সপ্তাহ মানে জানি আমরা 7 দিন, তাহলে 4 সপ্তাহকে দিন করতে হলে একে 7 দিয়ে গুণ করতে হবে, আর 3 দিন আছে 3টা যোগ করে দেবো। তাহলে দেখো 4 সপ্তাহ 3 দিন, তাহলে 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 4 সপ্তাহ মানে 4কে 7 দিয়ে গুণ, আর এই 3 দিনটা যোগ, তাহলে 4 সাথে হলো 28, আর 3টা যোগ, তাহলে 31 দিন। এটা অ্যান্সার। এর পরের প্রশ্নটা বলেছে দেখো 8টি বেঞ্চে গড়ে 6 জন করে বসলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে মোট মানে মান সমষ্টিটা বার করতে বলেছে। মান সমষ্টি মানে কি, গড় মান ইন্টু মোট সংখ্যা। তাহলে 8টা বেঞ্চ আছে, আর গড় মান ছিল কত 6, তাহলে 8কে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8টি বেঞ্চে গড়ে 6 জন করে বসলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই 8কে 6 দিয়ে গুণ, গড় মানের সঙ্গে মান সংখ্যাটা গুণ, তাহলে মান সমষ্টি বেরিয়ে যাবে। তাহলে 8কে 6 দিয়ে গুণ 48 জন, এটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো যে ঋণীর কাছে 850 টাকা ছিল, তার দাদু তাকে আরও 1400 টাকা দিলেন, ওই টাকায়
রিনি 9টা বই কিনলে প্রতিটি বইয়ের দাম কত। তাহলে তার কাছে ছিল কত, 850 টাকা। দাদু আরও দিল, মানে এটার সঙ্গে এটা যোগ হবে, আরও দিল, তাহলে মোট টাকা হলো দুটো যোগ। এবারে প্রত্যেকটা বইয়ের দাম বলে দিয়েছে সমান, তাহলে 9টা বই কিনেছে, প্রত্যেকটা যদি সমান সমান হয় তাহলে 9 দিয়ে ভাগ করব। তো এইটা তুমি লিখে লিখেও করতে পারো, আবার এখানে বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো, এইভাবেও করতে পারো। তাহলে দেখো গণিতের ভাষায় প্রথমে সমস্যাটি দেখো, 850 টাকা ছিল, 1400 টাকা দিল, তাহলে মোট টাকা হলো মানে দুটো যোগ, সেই জন্য এটা প্রথম বন্ধনীতে দিলাম। আর প্রতিটা বইয়ের দাম হচ্ছে সমান, 9টা বই কিনেছে, তাহলে 9 দিয়ে ভাগ, তাহলে এটা প্রথমে যোগ করলাম। দেখো শূন্য, এখানে 5, 8 আর 4 12, 2 হচ্ছে 1 আর 1 2, 2250 ভাজিত 9। তো এইটাকে 9 দিয়ে ভাগ মুখে মুখেও করা যাবে, আবার পাশে করে দেখেও নিতে পারো। দেখো 9 2 18, 22 থেকে 18 বিয়োগ করলে 4, দিয়ে 5টা নামলো, 9 5 45, এবার শূন্যটা নামলো, 9 0 0, তাহলে 250 হলো। তাহলে প্রতিটি বইয়ের দাম 250 টাকা। এর পরের অঙ্কটা বলেছে দেখো, যে 35 টাকা দামের 7টি খাতা ও 6 টাকা দামের 9টি পেনের একসঙ্গে মোট দাম কত টাকা হিসাব করি। তাহলে একটা খাতা কত করে, 35 টাকা করে। কটা খাতা কিনেছে, 7টা, তাহলে মোট খাতার দাম কত হবে, 35কে 7 দিয়ে গুণ। আবার 6 টাকা দামের 9টা পেন কিনেছে, একটা পেনের দাম 6 টাকা, 9টা পেন, 6কে 9 দিয়ে গুণ। এখানে খাতার দামটা বেরোলো, এখানে পেনের দামটা বেরোলো, মোট দাম মানে দুটো যোগ করে দেবো। তাহলে এরকমভাবে লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি 35 গণিত 7, আর এখানে 6 গণিত 9 দিয়ে দুটো যোগ। তাহলে এটা গুণ করলে 7 5 35 5 3, 7 3 21 3 24, 245, 6 9 54, এবারে দুটো যোগ, 4 আর 5 9, 5 আর 4 9, 2 করতে 2, তাহলে মোট দাম কত হলো, 299 টাকা। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। কারো যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা পাঠিয়ে দিলে আমি করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।